আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তেলুগু সিনেমার আর কি রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে সরিপোদা শনিবারম। ইয়েস, এই সিনেমাটা আর কি অগস্টের 29 তারিখে রিলিজ হয়েছিল। আর তারপরে আর কি তেলুগু বক্স অফিসে ব্যাপক আর কি বিজনেস করেছে। কিন্তু এক মাস যেতে না যেতেই মানে সেপ্টেম্বরের 26 তারিখে মানে কালকেই আর কি এটা নেটফ্লিক্সে এই সিনেমাটা আর কি অলরেডি ছেড়ে দিয়েছে, মানে ওটিটি রিলিজ হয়ে গেছে। তো এই সিনেমাতে আর কি আমরা লিড রোলে দেখতে পাচ্ছি নানিকে। তাছাড়া এখানে রয়েছেন প্রিয়াঙ্কা রুল মোহন যে মেন অ্যাক্ট্রেস, তারপরে সাই কুমার যে এখানে সূর্যা নানির বাবার রোল প্লে করছেন। আর অভিরামি এখানে নানির মায়ের রোল সে প্লে করছেন। জে সূর্যাকে এখানে আমরা মেন অ্যান্টাগনিস্ট বা মেন ভিলেন হিসেবে আমরা তাকে দেখতে পাই। তাছাড়া রয়েছে মুরলি শর্মা, তাছাড়া অজয় ঘোষ, এদিকে সুপ্রীতেরও একটা রোল আছে। তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী আর কি সিনেমাতে সামিল রয়েছে। তো এই সিনেমার যিনি ডিরেক্টর বিবেক আত্রেয়া, তিনি কিন্তু খুব ভালো ডিরেক্টর, মানে তেলুগু ইন্ডাস্ট্রিতে মানে খুব ভালো তিনি ডিরেক্টর। তিনি আর কি রোমান্টিক কমেডি দিয়ে আর কি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন, মেন্টাল মাদিলো, যেটা খুব ভালো সিনেমা হয়েছিল। তারপরে ব্রোচে বারে বরুরা বলে একটা হাইপার লিঙ্ক সিনেমা তিনি বানিয়েছিলেন, সেটাও খুব ভালো সিনেমা ছিল। তারপরে আর কি আন্টে সুন্দরে নিকি, এই সিনেমাতেও কিন্তু নানি তার সঙ্গে কাজ করেছিল। তো এটা একটা খুব সুন্দর রোমান্টিক কমেডি ছিল। তো এই সিনেমাগুলো আর কি আপনাদের মধ্যে যা যা দেখেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কেমন লেগেছে। কারণ এই সিনেমাগুলো কিন্তু বিবেক আত্রেয়া খুব ভালো বানিয়েছিল, বিশেষ করে ব্রোচে বারে বরুরা আর আন্টে সুন্দরা নিকি, এই দুটো সিনেমা খুব ভালো সিনেমা ছিল। এই দুটো আমার দেখা, মেন্টাল মাদিলো আমার দেখা নেই, যাই হোক। তো এই দুটো সিনেমা ব্রোচে বারে বরুরা আর এই আন্টে সুন্দরা নিকি যা যারা আর কি আপনাদের মধ্যে দেখেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যা যা দেখেননি তাদেরকে সাজেস্ট করছি আপনারা এই দুটো সিনেমা অবশ্যই চেক আউট করুন। খুব ভালো সিনেমা হয়েছিল এই দুটো। তো সরিপোতা শনিবারম হচ্ছে একটা কমার্শিয়াল মশালা পট বয়লার, একটা ভিজিলান্টে কমার্শিয়াল মশালা পট বয়লার। তো কমার্শিয়াল মশালা পট বয়লার মানে সিনেমা প্রথমবার আর কি বিবেক আত্রেয়া ডিরেক্ট করেছেন। তো এবারে প্লটে চলে আসছি। তো প্লট শুরু হচ্ছে নানির ক্যারেক্টারটাকে দিয়ে। ওর ক্যারেক্টারের নাম হচ্ছে সূর্যা। তো ছোটোবেলা থেকে যে এই সূর্যা, ঠিক আছে, সে প্রচণ্ড বদরাগী একজন ছেলে। ঠিক আছে, তার রাগ হলে সে সারাক্ষণ ঝগড়া ঝুট ঝামেলা সে করতেই থাকে। আর বিশেষ করে তার মাকে তার বাবাকে যদি কেউ কথা শোনায় তখন তার সঙ্গেও সে ঝামেলায় লাগে। তার মায়ের একটা মানে ভাই রয়েছে, সে ভাইটা আবার কি করে, সে আবার নিজের স্ত্রীকে সারাক্ষণ মানে মারতে থাকে। সে রোজ মদ খেয়ে আর কি বাড়িতে এসে নিজের স্ত্রীর ওপর অত্যাচার করছে, নিজের স্ত্রীকে সারাক্ষণ মারছে পেটাচ্ছে। তোর মা ওটা নিয়ে চিন্তায় ছিল। ওর মা কী করলো, যে ওর মা কী করলো যে নিজের ভাইয়ের স্ত্রী আর বাচ্চা মেয়েকে আর কি বুদ্ধি দিচ্ছিল। আর তাদেরকে শেষেমেশে আর কি শহর থেকে ভাগিয়েও দিয়েছিল। তবে ওই লোকটা বারবার আর কি ওই মানে নিজের দিদি মানে সূর্যার মায়ের সঙ্গে সারাক্ষণ ঝামেলা করার জন্য রোজ আসতে থাকে। তো সূর্যার খুব রাগ হয় তার উপরে। কিন্তু তার মা আর কি তাকে কোনো মতে বোঝালো আর কি যে কী করে নিজের রাগটাকে দমিয়ে রাখতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, তার মা যার রোল এখানে অভিরামি প্লে করছেন, ঠিক আছে, আমরা পরে জানতে পারছি যে তার কাছে মাত্র ওই ক্যারেক্টারের কাছে মাত্র 2 মাস রয়েছে। তার ক্যান্সার হয়ে রয়েছে, ডাক্তার যা তাকে জবাব দিয়ে দিয়েছে যে 2 মাসে বেশি সে বেঁচে থাকতে পারবে না। তো এখন সাই কুমার আর তার মধ্যে আর কি কনভারসেশন হচ্ছে। তো সাই কুমার বলছে যে তুমি মরে যাওয়ার পর তাহলে বাচ্চাগুলোকে কী করে সামলাবো, বিশেষ করে সূর্যাকে আমি কী করে সামলাবো, ওর রাগ তো সারাক্ষণ বেরিয়েই চলেছে। তো তখন ওর মা আর কি বোঝালো যে আমি আমার ছেলেকে বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না। তারপর থেকে আর কি তার মা নিজের ছেলেকে বোঝাচ্ছে যে রাগ কী জিনিস, এই রাগ কীভাবে কারো ক্ষতি করে, তো রাগকে কীভাবে কন্ট্রোল করতে হয়। তো বিভিন্ন রকম ট্রিক্স বোঝালো যে সপ্তাহে আর কি মাত্র একদিনই সে রাগ দেখাতে পারবে, বাকি 6টা দিন সে কোনোভাবেই সে নিজের রাগ প্রকাশ করবে না। আর যদি কারোর উপরে তার রাগ হয় তখন সে যেন সেটা নিয়ে ডায়েরিতে লেখে। আর লেখার পর সে সেটাকে নিয়ে যেন 6টা দিন যেন অ্যানালাইজ করে যে তার এই রাগের কি কোনো মানে আছে। আর যেদিন তার রাগের একটা জাস্টিফাইড রিজন থাকবে সেদিন আর কি সেই মা তাকে কখনো আর বাধা দেবে না। ঠিক আছে, তো এটা বোঝালো। তাছাড়া তার মা তাকে একটা মন্ত্র পড়তে শেখালো, মানে একটা লাইনটাকে আর কি সে সূর্যা মন্ত্রের মতন আর কি বলতে থাকে, মানে হিন্দিতে আর কি সেই লাইনটা সে বলতে থাকে, যাতে আর কি তার রাগ দমে যায়, যাতে সে 6 দিন ধরে যাতে নিজের রাগটাকে দমন করতে পারে। আর একটা দিন আর কি সে নিজের রাগ দেখাবে। আর ওই একটা দিন হচ্ছে শনিবার, স্যাটারডে। তো সেই
মানে স্যাটারডেটাও ডিসাইড হয়েছিল তার মায়ের মরে যাওয়ার পর। সে বারবার আর কি নিজের মাকে জিজ্ঞেস করতো যে সপ্তাহে কোন দিন আমি নিজের রাগটা দেখাবো। তো তার মা যখন মারা যায় তারপরে আর কি এই সূর্যা ডিসাইড করে নেয় যে স্যাটারডের দিন আর কি সে নিজের রাগ দেখাবে। আর হ্যাঁ, আরেকটা কথা যে ওর মায়ের যে ভাই মানে সূর্যার যে মামা, ঠিক আছে, তার একটা মেয়ে আছে কল্যাণী বলে। তো সূর্যা আর কি তাকে খুব ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা আবার সূর্যাকে একদমই পছন্দ করতো না, তার ফ্যামিলিকেও পছন্দ করতো না। বিকজ সূর্যা এত রাগী লোক বলে। তাছাড়া এই বাচ্চা মেয়েটা নিজের বাবাকে রোজ আর কি নিজের মায়ের উপর অত্যাচার করতে দেখে। তো যাই হোক, তাদেরকে তো তার মা মরার আগেই ভাগিয়ে দিয়েছিল। তার ভাই আর কি তার শ্রাদ্ধতেও আর কি এসে অনেক হাঙ্গামা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বিকজ অলরেডি তার স্ত্রী আর মেয়ে অন্য শহরে অন্য নাম অন্য পরিচয় নিয়ে তারা পালিয়ে গেছে। তো যাই হোক, কাট টু এবারে প্রেজেন্টে। সূর্যা বড় হয়ে গেছে, বড় হয়ে আর কি সে মানে বাচ্চা ছেলেটা বড় হয়ে আর কি নানি হয়েছে। তো তো এখানে নানি সূর্যার ক্যারেক্টারটা প্লে করছে, ন্যাচারাল স্টার নানি। তো নানির আর কি এখন একটা এলআইসি কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে, এলআইসি কোম্পানিতে সে কাজ করছে, কিন্তু তার রাগের সমস্যাটা এখনও সেরকম রয়ে গেছে। মানে তার মা মারা গেছে, কিন্তু তার মায়ের মন্ত্রকে নিয়ে সে আজকেও বেঁচে আছে। আজকেও যখন কারোর উপরে তার রাগ হয় সে ডায়েরিতে লেখে, ঠিক আছে। প্রত্যেক 6 দিন আর কি ও অ্যানালিসিস করে যে তার এই রাগটা জাস্টিফাইড কিনা। আর আলটিমেটলি যদি তার রাগ সে জাস্টিফাইড মনে করে, মানে যে যে লোকটার উপরে তার রাগ হয়েছে সেই লোকটার নামের উপরে সে আর কি গোল করবে, সার্কেল করবে, আর শনিবারে গিয়ে সেই লোকটাকে সে আর কি উচিত শিক্ষা দেবে। আর আমরা দেখতে পাচ্ছি নানির ক্যারেক্টারটা, ঠিক আছে, সে আর কি মানে শহরে অনেক লোকের সঙ্গে সে আর কি অন্যায় হতে দেখতে পাচ্ছে। মানে কোনো নিরীহ ছেলে মেয়ের উপরে যদি সে আর কি কোনো অন্যায় হতে দেখে, তখন আর কি তাদের সমস্যাকে সে নিজের সমস্যা বানিয়ে ফেলে, ঠিক আছে। ও তাদের সমস্যাকে নিজের সমস্যা বানিয়ে ফেলে। আর তাদের উপরে যে অত্যাচার করেছে প্রত্যেক শনিবারে গিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে আসে। তো ওর বাবা সাই কুমার সে এখন বুড়ো হয়ে গেছে। তো সে আর কি নিজের ছেলেকে কীভাবে সামলাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাই কুমার নিজে একজন সাইকায়াট্রিস্টের কাছে যাচ্ছে। তো সাইকায়াট্রিস্টকে গিয়ে সাই কুমার আর কি নিজের ছেলে ব্যাপারে সব বলছে। আর সে নিজেই বলছে যে চিত্রগুপ্ত আর যমরাজ দুজন মিলে হচ্ছে আমার ছেলে। মানে আর ট্রেলারেও কিন্তু এই সিনটা রয়েছে যে যেখানে বলছে যে চিত্রগুপ্ত যমরাজ এই দুজনের যদি স্প্লিট পার্সোনালিটি হচ্ছে আমার ছেলে। কেননা ওর ছেলে আর কি হিসাব ডায়েরিতে লিখে লিখে হিসাব করছে যে কার কতটা অপরাধ, যে কার উপরে তার রাগ দেখানো উচিত। আর তারপরে যমরাজ হয়ে আর কি যার উপরে আর কি তার রাগ জাস্টিফাইড তাকে মারতে চলে যাচ্ছে। এদিকে ওর যে দিদি, ঠিক আছে, তার দিদি আর কি তার বিয়ে হচ্ছে। তো বিয়ের দিনেও আর কি সে ওরকম একটা ঝামেলা করেছিল। তো তার জন্য আর কি তার দিদি এখন মানে তাদের সঙ্গে আর সম্বন্ধ রাখে না। তো ওদিকে তার দিদিও তাকে ছেড়ে চলে গেছে, শ্বশুরবাড়িতে এখন থাকে। তার দিদি আর কি তাদের সাথে আর কোনো সম্বন্ধ রাখছে না। আর এই যে ঘটনাগুলো যে শহরে ঘটছে, মানে যে শহরে বেস্ট, সেটার নাম হচ্ছে সেঙ্গোলাপালেম। আর সেই সেঙ্গোলাপালেমে এখন একটা করাপ্ট সিআই রয়েছে যার ক্যারেক্টারের নাম হচ্ছে দয়ানন্দ। আর দয়ানন্দের রোলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এস জে সূর্যাকে, যে হচ্ছে মেন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। তো সে আর কি সেঙ্গোলাপালেমের লোকের উপরে নাকি বিশাল অত্যাচার করছে, অকারণে তাদেরকে টর্চার করছে, অকারণে তাদের উপরে চার্জেস বসিয়ে তাদেরকে জেলে পুরে দিচ্ছে। তো আর কি যতদূর সিনেমা এগোয় আমরা নানির ক্যারেক্টারটাকে দেখতে পাই যে তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর প্রিয়াঙ্কা অরুল মোহন যে ক্যারেক্টার প্লে করছে সে কিন্তু আর কি এই সেঙ্গোলাপালেম পুলিশ স্টেশনে একজন নতুন জয়েনি, নতুন একজন পুলিশ অফিসার। তো আর কি তার সঙ্গে হাত মিলিয়ে নানি আমরা পরে দেখতে পাই যে সেঙ্গোলাপালেমের আর কি মানুষের সঙ্গে সে আর কি ন্যায় করার চেষ্টা করে। তো এবারে আর কি নানি এই ব্যাপার নিয়ে কতদূর এগোবে, বা এস জে সূর্যার এই ক্যারেক্টারটার সঙ্গে নানির কখন গিয়ে ঘামাসান হবে, আর ঘামাসানের ফলটা কীরকম দাঁড়াবে। আর তাছাড়া নানি যে মেয়েটাকে ভালোবাসতো ছোটোবেলায় কল্যাণী বলে, তাকে নানি এখনও ভুলতে পারিনি। সে মেয়েটাকে সে পরে গিয়ে খুঁজে পাবে কি না। তো এরপরে গল্পটা কোথায় যাবে, এস জে সূর্যা আর নানির মধ্যে ব্যাপার স্যাপার
মানে ওদের মধ্যে ঘামাসান হয় কি না, আর হলেও কীরকম সেটা দাঁড়াবে। কারণ নানির যা মানে রাগের অভ্যাস আছে, ও যখন তখন যে কোনো লোকের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তো এখানেও সেই জড়িয়ে পড়ছে আবার এস জে সূর্যার সঙ্গে। তো সেটার কি ফলাফল দাঁড়াচ্ছে, এই সব নিয়ে আর কি বাকি সিনেমা। তো এই সব কিছু জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, স্টোরি কিন্তু সেরকম কিছু নয়, স্টোরি কিন্তু সাদামাটাই আছে। যে কোনো কমার্শিয়াল মশালা সিনেমায় আমরা দেখি স্টোরিটা খুবই সিম্পল আর খুবই সাদামাটা থাকে, ঠিক আছে। স্টোরি সেরকম কিছু বলার থাকে না। আর এখানে কোনো বড় সড়ো সেরকম কোনো টুইস্টও নেই। কিন্তু হ্যাঁ, কমার্শিয়াল মশালা সিনেমা হিসেবে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে এটা খুব একটা ভালো এন্টারটেনার, এটা একটা খুবই ভালো ডিসেন্ট এন্টারটেনার। তো এই সিনেমাটা মানে বক্স অফিসে কেন হিট হয়েছে, তো আজকে এই সিনেমাটা দেখে এই ব্যাপারটা বুঝলাম। তো আমার যেটা মনে হচ্ছে সিনেমাটা কিন্তু খুবই সার্থক একটা ফিল্ম, এটা বক্স অফিসে হিট হওয়ার মতনই সিনেমা ছিল। বিকজ কমার্শিয়াল মশালা সিনেমা হিসেবেও এটা খুবই ভালো লাগছে, কারণ এখানে যে ইমোশনসগুলো রয়েছে, ইমোশনসগুলো খুব জেনুইন। আর এখানে যে কতগুলো লোকের সঙ্গে অন্যায় হচ্ছে, তার জন্য আর কি সূর্যার ক্যারেক্টারটা যেভাবে দাঁড়িয়ে উঠছে, যেভাবে ও দাঁড়াচ্ছে, যেভাবে আর কি সব লোকেদেরকে ও ন্যায় দেওয়ার ট্রাই করছে, তো এই জিনিসপত্রগুলো খুব ভালো লাগবে। আর তাছাড়া নানির যে ম্যানারিজমসগুলো রয়েছে সেটাও খুব ভালো। আর তাছাড়া এস জে সূর্যার ক্যারেক্টারটা খুব ভালো লেখা হয়েছে, মানে খুব স্ট্রং ভিলেন কিন্তু এস জে সূর্যা। মানে এমন না যে এস জে সূর্যার ক্যারেক্টারের মধ্যে কোনো দম নেই, ওর ক্যারেক্টারের মধ্যে যথেষ্ট দম আছে বস। মানে এস জে সূর্যা আর নানির যে ক্ল্যাশটা দেখতে দারুণ জমবে, মজাদার লাগবে। আর মুরলী শর্মা, বলেছি ও এখানে এস জে সূর্যার দাদা হয়েছে, তো মুরলী শর্মার ক্যারেক্টারটাও খুব ভালো লেখা হয়েছে। তবে বললাম তো, এই সিনেমার মেন হাইলাইট হচ্ছে প্রথমে নানি আর এস জে সূর্যার ক্ল্যাশ। তাছাড়া নানির পারফরমেন্স খুব ভালো হয়েছে। আর স্টোরি স্ক্রিন প্লে কিন্তু জমজমাট হয়েছে। মানে একটা ভালো ডিসেন্ট পট বয়লার হয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পারেন। মানে সিনেমা হলেও এটা যথেষ্ট মানে লোকেদের পছন্দ হয়েছে। অলরেডি সিনেমা হলে এই সিনেমাটা অনেক বড় হিট হয়েছে। তাছাড়া নেটফ্লিক্সেও আমার দেখতে এটা মন্দ লাগেনি বস। এটা একটা ভালো ডিসেন্ট একটা ভিজিলান্টে এন্টারটেনার হয়েছে। তো আপনাদের মধ্যে আর কি সিনেমাটা যা যারা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশন জানান কেমন লেগেছে। আর যা যা দেখেননি তারা এটা একটা ভালো মশালা এন্টারটেনার হিসেবে চেক আউট করতেই পারেন। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি আমার চ্যানেলটি আর কি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো আজকের দিনের মতন আমি এখানে বিদায় নিলাম। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।